সম্মানিত কলিজার ভাই ও বোনেরা, এই ভিডিওটি যেন সরকার পর্যন্ত পৌঁছে এমন ভাবে ভিডিওটি আপনারা শেয়ার করবেন। এই ভিডিওটি 100% সরকারের কাছে যেতে হবে। এটি একটি অ্যান্টিবায়োটিক ফাইল সরকারের জন্য। ফেসবুক জগতে ইবলিশ শয়তান এসে পড়েছে। ইবলিশ শয়তানে কামড় দিছে ফেসবুক জগতের। একটি কথা মনে রাখবেন, সরকার কি যে এমিরেটস গুলা দেশের মধ্যে আসে, সরকার কি এখান থেকে ট্যাক্স পাচ্ছে না? তারপরও সরকার কেন এখান থেকে 7.5% ট্যাক্স নিতে হবে? আমার মাথায় এটাই খেলে না, আপনাদের মাথায় খেলে? আমাদের এই প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা যেইভাবে কষ্ট করে যাচ্ছেন ফেসবুকে, তারা যেইভাবে রেমিডেন্স গুলো আনতেছেন, এই রেমিডেন্স গুলোর থেকেও সরকার 7.5% ট্যাক্স বসানোর জন্য চিন্তা ভাবনা করতেছে। আমি সরকারকে অনতিবিলম্বে অনুরোধ করছি, আপনি এই ধরনের পদক্ষেপ আপনাকে কে দিয়েছেন? এই ধরনের বুদ্ধি আপনাকে কে দিয়ে থাকেন? আপনি যেইভাবে ফেসবুকের সদস্যরা, ফেসবুকের সম্মানিত ভাই বোনেরা যেভাবে কষ্ট করে যাচ্ছেন, আপনি এই ধরনের কামড় এখানে দিবেন না। সরকারের কোনো ভূমিকা ফেসবুক জগতে নাই। বাংলাদেশে ফেসবুকে কোনো অফিস নাই, বাংলাদেশে কোনো ফেসবুকে কার্যক্রম নাই। সরকার কেন ফেসবুক থেকে টাকা নিতে হবে? আমি অনতিবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোনো প্রকারে এই ধরনের পদক্ষেপ নেবেন না। কেননা আপনার কোনো ভূমিকা ফেসবুকে নাই। আমাদের অনেক অডিয়েন্সরা, অনেক ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা অনেকেই কষ্ট করে থাকেন, আজ এখনো অনেকে সফলতা পান নাই। তারপরে যদি এই ধরনের কথাগুলো শুনে থাকেন, তাহলে তাদের মনোবল কমে যাবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বর্ণিতভাবে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা এই ধরনের পদক্ষেপ থেকে ফিরে আসুন। অনেকেই বেকার হয়ে পড়ে আছে, হয়তো বা এখান থেকে কিছু পয়সা অর্জন করেন। এখানে আপনারা এইভাবে কামড় বসাবেন না। অনুরোধ আপনাদের কাছে, অনেকেই আছেন যারা নতুন, তাদের মনোবল ভেঙে দিবেন না। তারা এগিয়ে যেতে চায়, তাদেরকে এগিয়ে যেতে দিন। আপনি আগে ফেসবুক জগতে আপনি আগে কিছু ভূমিকা পালন করুন, সরকারকে অনুরোধ করে জানাচ্ছি। তারপরে আপনি এখানে কামড় দেওয়ার চেষ্টা করুন। এর আগে আপনি এখানে একটি কামড় দিবেন না। যদি কামড় দিতে যান, আমরা যারা ফেসবুক অডিয়েন্সরা আছি, আমরা আন্দোলনে নামবো। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা রাস্তায় নামতে বাধ্য হব। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আমি সরকারকে আবারও সতর্ক করছি, এই ধরনের কামড় ফেসবুকে বসাবেন না। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, যারাই আপনাদেরকে এই ধরনের বুদ্ধি দিতেছে, তারা আপনার ক্ষতি করতেছে। আমি তারেক জিয়া সাহেবকে আবারও বলবো, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো একজন মানুষ। উনাকে যারা এই ধরনের প্রলোভন দেখাচ্ছেন, আসলে তার ক্ষতি করার চেষ্টা করতেছেন। আমি নিজেও বিএনপি সাপোর্ট করি, কিন্তু এই ধরনের কাজ যদি আপনি করতে যান, কোটি কোটি ফেসবুক সদস্য আছে বাংলাদেশে, সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে। তাই কাউকে আপনার বিরুদ্ধে নিতে বাধ্য করবেন না। যদি আমাদের কথা আপনি না শুনেন, আমরা রাস্তায় নামতে বাধ্য হব। শেয়ার করে দিচ্ছি আপনাকে।